ভোটের আগে ফের সাদা থান নানুরে। বিজেপি নেতার বাড়িতে সাদা থান, মিষ্টি, ধূপকাঠি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি। নানুর বিধানসভা কেন্দ্রের থুপসারা অঞ্চলের কুর গ্রামের এই ঘটনা। নানুর ৩ নম্বর মণ্ডল বিজেপি সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনে সাদা থান রেখে যাওয়া হয় বলে অভিযোগ। যে ছবি দেখছেন, সাদা থান, মিষ্টি, ধূপকাঠি রেখে যাওয়া হয় বিজেপি নেতার বাড়ির সামনে, এমনই অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই অভিযোগ করছে বিজেপি, যদি অভিযোগ অস্বীকার শাসক দলের। সামনে নির্বাচনের আগে ফের সাদা থানের সন্ত্রাস। নানুরের বিজেপি নেতার বাড়িতে সাদা থান, মিষ্টি, ধূপকাঠি রেখে যাওয়ার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই অভিযোগ বিজেপির, যদি অস্বীকার শাসক দলের। প্রসেনজিৎ মালাকার রয়েছেন টেলিফোন লাইনে। প্রতিনিধি প্রসেনজিৎ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ করছেন ওই বিজেপি নেতা? দেখো, যে অভিযোগটা করা হচ্ছে এবং যেটা আমরা জানতে পারছি, যে রামকৃষ্ণ মণ্ডল, যিনি নানুরের ৩ নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি, মণ্ডল সভাপতি, তার বাড়ির সামনে অজ্ঞাত পরিচয় কেউ রাত্রেবেলায় সাদা থান রেখে চলে যায়। সাদা থান, ধূপকাঠি এবং একটি মালা রেখে দিয়ে চলে যাওয়া হয়। অর্থাৎ তার যেটা বক্তব্য, যে শাসক দল তৃণমূল কংগ্রেস তাকে বিজেপি যাতে না করে সেই ভয় দেখানোর জন্যই এ কাজ করেছেন। এবং এই জিনিসটি দেখার পর থেকে তার বাড়ির যারা আত্মীয় স্বজনরা রয়েছেন তারা রীতিমতো আতঙ্কিত। তারা বলছেন যে সরাসরি এটা হুমকি, এবং কার্যত বলা যায় যে এমন ঘটনায় রীতিমতো এলাকাতেও রীতিমতো একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছে। তার কারণ তুমি বুঝতেই পারছো, একজন রাজনৈতিক পদাধিকারী, তার বাড়ির সামনে একেবারে মালা, তার পাশাপাশি একটি ব্যাগের মধ্যে ভরে সাদা থান এবং যা যা অ্যাকচুয়ালি মৃত্যুকাণ্ডের সময় লাগে, মৃত্যুর পর লাগে, তাই রাখা হয়েছে। অর্থাৎ সাদা থান, রজনীগন্ধার মালা, ধূপকাঠি, মিষ্টি, এই সকল রাখা হয়েছে। অর্থাৎ এখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও বিজেপি নেতৃত্বের অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেস, বিজেপি যারা করছেন তাদেরকে ভয় দেখানোর জন্য এই কাজ করেছেন। এবং বিজেপির মণ্ডল সভাপতি তিনি ওই এলাকার নেতৃত্ব সামলান এবং তার পাশাপাশি সংগঠন সামলান। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে ভয় দেখাতে পারলে। প্রসেনজিৎ, বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। ধ্রুববাবু, কি বলবেন? এই যে নানুরে ৩ নম্বর মণ্ডল বিজেপি সভাপতি রামকৃষ্ণ মণ্ডল, তার বাড়ির সামনে কেউ বা কারা সাদা থান, ধূপকাঠি, মিষ্টি রেখে চলে গেল। দেখুন, তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে তাদের পায়ের তলার মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে, তাই ভয়ের বাতাবরণ তৈরি করছে। আগেও দেখেছেন নানুরে কিভাবে একজন আরএসএস এর স্বয়ংসেবককে ভয়ের বাতাবরণ তৈরি করে তাকে দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে জিহাদিরা অত্যাচার চালিয়েছে, ভয় প্রদর্শন করেছে। তারপরেও দেখছে যে যারা বিজেপি করার বিজেপি করছেই, মানুষ বিজেপির সঙ্গে যাচ্ছে, মানুষ বিজেপিকে সমর্থন করছে। নিচে তৃণমূলকে যখন গিয়ে দেখছে তখন সঙ্গে তৃণমূলের থাকছে, হয়তো চোখ লাল চোখকে দেখে, কিন্তু তৃণমূলকে কেউ মন থেকে ভালোবাসছে না। আর ভারতীয় জনতা পার্টিকে মনে প্রাণে ভালোবেসে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যাচ্ছে। স্বাভাবিকভাবে এই যে ঘটনা, এই ঘটনাকে দেখে তারা ভয় পাচ্ছে, আর ভয় পেয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। যত এই ধরনের ঘটনা ঘটবে, বিজেপির কর্মীরা মনোবল তাদের বাড়বে এবং বিজেপির সংগঠন মজবুত হবে। এইভাবে ভীতি প্রদর্শন করে তৃণমূল ২৬-এর নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে না। মানুষ জেগে গেছে, ২৬-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। ধন্যবাদ আপনাকে। এই ঘটনা, সাদা থান রেখে যাওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই অভিযোগের তীর বিজেপির। জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। কাজল বাবু, এই যে বিজেপির নেতার তার বাড়িতে, রামকৃষ্ণ মণ্ডল তার বাড়ির সামনে সাদা থান, ধূপকাঠি, মিষ্টি রেখে যাওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেস এর দিকেই অভিযোগ করছে বিজেপি। বলা হচ্ছে যে এইভাবে ভয় দেখিয়ে ২৬-এর নির্বাচনে জিততে পারবে না তৃণমূল। দেখুন, নানুর বিধানসভাকে বিজেপি আছে বলে তো আমার মনে হয় না। ৩৬৫ দিন তাদের দেখা যায়নি। ২৬-এ নির্বাচন এসেছে, তাই তারা এই ধরনের ঘৃণ্য চক্রান্তগুলো করছে। নানুরের বুকে আপনাদের মনে থাকবে, আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে সারা বাংলা মানুষ দেখেছে, যখন ২৩-এ নির্বাচন হয়েছে, ২৪-এ নির্বাচন হয়েছে, বিজেপির যারা বুথ লেভেলের কর্মী তারা বুথে পৌঁছাতে পারেনি, তাদেরকে আমরা সঙ্গে করে নিয়ে গিয়ে বুথে পৌঁছে দিয়েছিলাম। ২৩-এ নির্বাচনে অনেকে নমিনেশন ফাইল করার জন্য বিডিও অফিস যেতে ভয় করছিল, তাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে বিডিও অফিস আমরা পৌঁছে দিয়েছি। স্বভাবতই বিজেপির এই চক্রান্ত ২৬-এর নির্বাচনের প্রাককালে টিআরপি বাড়ানোর চেষ্টা করছে, লাভ হবে না। নানুর বিধানসভার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবে
1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে বিরোধী পিছিয়ে রাখবে। এটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছু নয়। ধন্যবাদ আপনাকে প্রসেনজিৎ, ধন্যবাদ তোমাকেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।